অত্যন্ত ব্যথা এবং দুঃখের সঙ্গে বলছি, ওসমান হাদি আক্রান্ত হবার পরে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা নিজেদের ভেতরে এই ঘটনা নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছে। দুঃখজনক এটা। ফেসিবাদ বিরোধী কোনো শক্তি ওসমান হাদির উপর আক্রমণ করেনি। ওসমান হাদির উপর আক্রমণ করেছে ফেসিবাদ এবং তাদের দোসররা। শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্যে এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা, এটা নোংরা রাজনীতি। ওসমান হাদির হাজারো বক্তৃতা আছে, স্পষ্টভাষী ছিলেন সে। পরিষ্কারভাবে ফেসিবাদ, আধিপত্যবাদ, ফেসিবাদের দোসরদের বিরুদ্ধে পরিষ্কার ভাষায় কথা বলতেন ওসমান হাদি। সেজন্য আমরা মনে করি এটা ডক্টর ইউনূস সরকারের ব্যর্থতা। কেননা দীর্ঘ সময়ে তিনি ফেসিবাদ এবং ফেসিবাদের দোসরদের নির্মূলে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই। সাপ মেরে সাপের বাচ্চা জীবিত রাখলে সেটা সফলতা নয়। ফেসিবাদের ২-৪ জন নেতৃত্ব দেশ ছেড়েছে। ২-৪ জনের বিচার হচ্ছে, এতে করে দেশ শান্ত হবে না। আমরা মনে করি ফেসিবাদ এবং তাদের দোসরদের প্রত্যেকটাকে ধরে ধরে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ঝুঁকি ছিল জীবনের। আমার হত্যার টেন্ডার দেওয়া হয়েছে, কেউ কেউ টেন্ডার নিয়ে ঘুরে বেরিয়েছে। আজকে হাদি আক্রান্ত, কাল আমাদের যে কেউ আক্রান্ত হতে পারে। এখনো ফেসিবাদ তাদের দোসররা দেশে আছে, মৃত্যুর টেন্ডার নিয়ে ঘুরে বেরিয়েছে আমার দলের নেতা কর্মীরা। এই ঝুঁকির মধ্যেও একদিনের জন্যে আলহামদুলিল্লাহ ফেসিবাদের সঙ্গে আপোষ করিনি। ছাত্র জনতা, ওলামায়ে কেরাম এতটুকু বিশ্বাস রাখতে পারে যে সামান্য কোনো পদ পদবি কিংবা এমপির লোভে কারোর সঙ্গে আপোষ করব না, নীতি আদর্শ বিক্রি করব না। আমি চূড়ান্তভাবে ডক্টর ইউনূস সরকারের কাছে আবেদন জানাতে চাই, ডক্টর হাদির উপরে এই নৃশংস হামলার পরেও যদি আপনাদের ঘুম না ভাঙে, আপনাদেরকেও জাতি ক্ষমা করবে না। এখনো কি করে ফেসিবাদ এবং তাদের দোসরেরা উন্মুক্ত ময়দানে চলাফেরা করে আমার বুঝে আসে না। এখনো কি করে ফেসিবাদ এবং তাদের দোসরেরা প্রোগ্রাম করে আমার বুঝে আসে না। এখনো কি করে ফেসিবাদ এবং তাদের দোসরেরা, যারা তিনটা নির্বাচনে জনগণকে ভোট দিতে দেয় নাই, তারা কি করে জনগণের কাছে ভোট চাইতে পারে? তারা কি করে জনগণের কাছে যাবে ভোট চাইতে? তাদেরকে কি করে সুযোগ দেওয়া হবে? ইউনূস সরকারকে এতটা সুশীল হলে চলবে না, এতটা নরম হলে চলবে না, এতটা নম্রতা দেখালে চলবে না। 16 বছর ফেসিবাদ গুম করেছে, তাদের দোসররা তাদের সহযোগী ছিল। অবৈধ নির্বাচন করেছে ফেসিবাদ, তাদের দোসরেরা তাদের সহযোগী ছিল। সুতরাং চূড়ান্ত কথা, ফেসিবাদ এবং ফেসিবাদের দোসরেরা খোলা আকাশের নিচে আর চলাচল করতে পারবে না। তাদেরকে এক একটাকে ধরে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করতে হবে। চাই কারো বিরুদ্ধে মামলা থাক আর না থাক, এক একটাকে ধরে ধরে জেলখানে আবদ্ধ করতে হবে, না হলে ডক্টর ইউনূসের সরকারকেও জাতি ক্ষমা করবে না। গতকাল ঘটে যাওয়া নৃশংস এক কাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা পত্রপত্রিকায় দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, একজন জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদির উপরে বর্বরোচিত হামলা করা হয়েছে। সে এখন হাসপাতালে আছে, তার অবস্থা সংকটাপন্ন। আমরা দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। সেই সঙ্গে মুফতি আমিন রাহিমাহুল্লাহ যে চিন্তা কর্মপন্থা আমাদের জন্য রেখে গেছেন, আমরা চেষ্টা করব সেই চিন্তা কর্মপন্থা নিয়ে এগিয়ে যেতে। হয়তো বা কারোর সঙ্গে জোট হবে কিংবা হবে না, সমঝোতা হবে কিংবা হবে না। আমরা যেহেতু নতুন করে
মুফতি আমিন রাহিমাহুল্লাহর রাজনৈতিক মিশনকে মেরামত করতেছি, আমাদের বিশ্বাস একটু সময় আমাদের দিতে হবে, সময় আমাদের লাগবে। বাংলাদেশে অন্যান্য ইসলামী সংগঠনগুলো তারা নিজেদের কর্মক্ষেত্রে এখনো সবল এবং সচল আছে, আমরা থাকতে পারিনি। আমাদের উপর দিয়ে অনেক ঝড় তুফান বয়ে গেছে, এখনো যে তারা চুপ করে বসে আছে এমন না, আমাদের কাছে স্পষ্ট এটা। আমি বিশ্বাস করি মুফতি আমিন রাহিমাহুল্লাহর আধ্যাত্মিকতা, তার তালিমি হালাত, তার সিয়াসি হালাত সব সামনে রেখে একটা প্রজন্ম তৈরি হবে, যেই প্রজন্ম হয়তোবা এবার ঠিকমতো রাজনীতি করবে না, কিন্তু আগামীতে এই প্রজন্ম যখন রাজনীতি করবে ওরা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করে ক্ষান্ত হবে ইনশাআল্লাহ। লাস্ট কথা আমি বলি, আমরা শেষ প্রান্তে চলে এসেছি, আমাদের দুজন মেহমান আছে বক্তৃতা করবেন। আমরা পরিষ্কার বলি, ইসলামী ঐক্যজোট বড় কঠিন সময় পার করতেছে এবং ইসলামী ঐক্যজোট তার একটা দৃষ্টিভঙ্গি ঠিক করতে চায়। সেই দৃষ্টিভঙ্গি ঠিক করে চলাচলে হয়তোবা এবার আমরা অন্যদের সঙ্গে গতি মিলিয়ে চলতে পারবো না। অন্যদের সঙ্গে গতি মিলিয়ে চলতে গেলে আমাদের যে সক্ষমতা দরকার ছিল আমরা সেটা এখনো অর্জন করতে পারি নাই। আমি মনে করি গতির চাইতেও নীতি আদর্শ বড় ব্যাপার। আমরা আমাদের নীতি আদর্শ ধরে চলতে চাই, যদিও অন্যান্য ইসলামী দলগুলোর সাথে আমরা গতিতে পারবো না, তবে আমাদের বিশ্বাস আমরা যদি নীতি আদর্শ দৃষ্টিভঙ্গি সঠিক রেখে অগ্রসর হতে পারি, একটা সময় আসবে ইনশাআল্লাহ আমরা একদিনে 1 বছরের পথ অতিক্রম করব। একটা সময় আসবে ইনশাআল্লাহ আমরা 1 ঘন্টায় 1 মাসের পথ অতিক্রম করব। এই জাতির কাছেও নীতি এবং আদর্শের খুব মূল্য আছে, সেটা নির্বাচন সমঝোতা কিংবা জোট কেন্দ্রিক আমরা সেটা নষ্ট করতে চাই না। আমরা ওলামা ইকরামের সঙ্গে পরামর্শ করছি, দেশের শীর্ষ আলেমদের সঙ্গে পরামর্শ করছি, তুলনামূলক যেটা ভালো হয় ইনশাআল্লাহ নির্বাহী কমিটিতে বসে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সে পর্যন্ত আপনাদের কাছে দোয়া চাই এবং ছোট্ট একটা ঘোষণা দেই, হাদির উপরে যেহেতু নৃশংস হামলা হয়েছে, আমাদের এখানে ছোট্ট একটা বিরতি হবে প্রোগ্রাম শেষে, এরপরে আমরা একটা মিছিলও করব, প্রতিবাদ মিছিল। সেই মিছিলে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই পর্যন্ত ধৈর্য ধরার তৌফিক দান করুন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। চার আসনের